সর্বভারতীয় স্তরে অভিন্ন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে দুর্নীতির ইস্যুতে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের মন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু বলছেন যে এখন রাজ্যে প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র লিক হয়। মাধ্যমিক এখন লিক হয়ে গিয়েছে। আর নিটের 14 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 1563 জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, তাও প্রশ্নপত্র লিক হয়নি। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে ওই পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দিতে হবে, নয়তো যে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল সেই মার্কস ফিরিয়ে নিতে হবে। ব্রাত্য বসুর মন্তব্য অনুযায়ী রাজ্যের হাতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ভার দেওয়া নিয়ে সুকান্তবাবু বলছেন যে মাধ্যমিক পরীক্ষায় ঠিকমতো সামলাতে পারে না, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ভার গেলে যে কি হবে তা বোঝাই যাচ্ছে। তবে একই সঙ্গে কোচিং ইনস্টিটিউটগুলির ভূমিকাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন সুকান্তবাবু। কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো। ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির ফুটো সেরকম চালন দেখে সুচের সেরকম। মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদের। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে দিতে হবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে 1563, 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রীর সমস্যা। তারা 6টি স্কুলে ছিলেন, তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে। সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল। তো 4 জন্য 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই, তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে, হয় তারা আরেকবার পরীক্ষা দেবে 23 তারিখে, অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে। ওদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোশ্চেন লিকের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল, এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিপিটিশন করেছে, এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্ট জন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বস্তুতে আসা উচিত। বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো। কিন্তু রাজ্যের হাতে ফিরিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? যারা মাধ্যমিক চালাতে পারছে, মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবার আমি টুইট করেছিলাম যে সময় ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন করে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি ব্রাত্যবাবুকে দেওয়া হয় তো ব্রাত্যবাবুর থেকে বেশি টাকার স্তূপ ব্রাত্যবাবুর পেটে পাওয়া যাবে। প্রসঙ্গত দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারির নাম নিট। এর পিছনে রয়েছে অনেক বড় বড় মাথা। সকলকেই গ্রেফতার করতে হবে, কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। ইডি সিবিআই নয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ধরতে হবে এই ধেড়ে ইঁদুরদের। শুক্রবার 14 জুন এই মন্তব্যই করেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে তমলুকের জয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেন তিনি বলেন, যারা রাজ্যের নিয়োগ মামলায় একের পর এক হুকুম দিচ্ছিলেন তাদের বিবেক কি বলছে এখন? নিট দুর্নীতি নিয়ে কেন একটাও শব্দ খরচ করতে দেখা গেল না তমলুকের সাংসদকে? তারপরেই কুণাল বলেন যে এই ঘটনার সঙ্গে বড় বড় প্রভাবশালীদের যোগ রয়েছে, সেই মাথাদের হেফাজতে নিয়ে জেরা করতে হবে। কুণাল বলেন, একসময় তমলুকের সাংসদ একের পর এক নির্দেশ দিতেন, কখনো বিকেল 5টা, সন্ধ্যে 7টার মধ্যে গ্রেফতার করতে হবে। আশা করি এবারও তিনি এই দুর্নীতি নিয়ে সরব হবেন। কি বলছেন কুণাল ঘোষ শোনাবো। এই যে কেন্দ্রীয় সরকারের নিয়োগ দুর্নীতি, এটা সম্পূর্ণভাবে এবার আমরা তো দেখব যে যারা যারা নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে অনেক রকম কথা অতীতে বলছিলেন, তাদের এখন বিবেক কি বলছে সেগুলো তো আমরা সব দেখব। আমরা তো চাই যে ধেড়ে ইঁদুর এই কেন্দ্রীয় সরকারের যারা এই পরীক্ষা চক্রের পেছনে আছে, আসল মাথা ধেড়ে ইঁদুর প্রভাবশালী, এবার অ্যারেস্ট হবে না? কেন হবে না? তাই তো অ্যারেস্ট করতে হবে, তদন্ত হবে, তো কাস্টাডিতে নিতে হবে। আমি আশা করি তমলুকের সাংসদও কেন্দ্রের এই পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে
এই প্রভাবশালীদের গ্রেফতার, ধেড়ে ইঁদুর ধরে আনা, সংশ্লিষ্ট সকলকে কাস্টডি দিয়ে জেলা করা এবং কাউকে কাউকে সন্ধ্যে 7টা বিকেল 5টার মধ্যে গ্রেফতার করা, এগুলোর এই দাবিতে সমানভাবে সরব হবেন বলে আশা করি। এই যে সর্বভারতীয় নিটে ডাক্তারি প্রবেশিকা, দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর জমানায়, এবং অবিলম্বে যে দফতরের আওতায় এই পরীক্ষা, ঠিক যেমন কথাগুলো বড় বড় কথা বিজেপি নেতৃত্ব বলেছিলেন, আজকে যে মন্ত্রীর আওতায় দফতর, অবিলম্বে তাকে জেরা করতে হবে। এর মধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে বলে শোনা যাচ্ছে, সেটা তদন্ত করতে হবে, প্রভাবশালীদের গ্রেফতার করতে হবে, পিছনে বড় মাথা কারা, বড় মাথা খুঁজে বার করতে হবে, পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে। সর্বভারতীয় এই যে পরীক্ষা, পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে, বড় মাথা প্রভাবশালী মন্ত্রী জেরার মুখে আনতে হবে। দেশের এতগুলি হাজার হাজার লক্ষাধিক ছাত্রছাত্রীর স্বপ্নকে বিঘ্নিত করে যারা পরীক্ষা কেলেঙ্কারি করেছেন, সেই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। ফলে আমরা পরিষ্কারভাবে এখানে যথাযথ কোর্টের, সিবিআইডি নয়, সিবিআইডি দিলে ধামাচাপা পড়ে যাবে, সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে যথাযথ তদন্ত চাই এবং প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে, সংশ্লিষ্ট মন্ত্রীকে জেরা করতে হবে, যারা যারা এই সংস্থায় আছেন কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে, কাস্টডিতে নিয়ে। পেছনে প্রভাবশালী মাথা আছে, ধেড়ে ইঁদুর আছে, এদের সব ধরে আনতে হবে। তবে এই বিষয়টাকে মানতে নারাজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। বাবুর কথা শুনে মনে হচ্ছে যে সূচ দেখে চালনীর ফুটো, সেরকম আর কি অবস্থা, বা চালন দেখে সূচের ফুটো সেরকম অবস্থা। মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যমিক লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রী। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে যাবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে 1563। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।